এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিহেভিয়ার স্কিলস। এই বিহেভিয়ার মানে কি সেটা আমাদের আগে বুঝতে হবে। বিহেভিয়ার মানে কি? বিহেভিয়ার মানে আচরণ বা তোমার ব্যবহার কিরকম। তুমি এই প্রতিটা জিনিসের সাথে, এই এনভায়রনমেন্টে প্রতিটা জিনিসের সাথে কেমন ব্যবহার করো, সেটা হচ্ছে তোমার বিহেভিয়ার। মানে ধরো তুমি তাদের সাথে কিভাবে ডিল করছো, তাদের সাথে কিভাবে ডিল করছো বা ম্যানেজ করছো, তাদের সাথে কিভাবে ক্লিয়ার ডিক্লেয়ার করছো, সেটাই হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিলস। তুমি একটা লাইটের সাথে কিভাবে ডিল করছো, একটা পাখি, একটা ফ্যান, একটা টেবিল, একটা চেয়ার, একটা দরজা, ঠিক আছে, প্রভৃতির সাথে কিভাবে ডিল করছো, এটা হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিলস। একটা মানুষের সাথে কিভাবে ডিল করছো, এটাই তোমার হচ্ছে বিহেভিয়ার স্কিলস। এবার বিহেভিয়ার স্কিলের মধ্যে অনেকগুলা টপিকস আছে, যেমন কমিউনিকেশন স্কিল, 6টা টপিকস আছে। যেমন কমিউনিকেশন স্কিল, এটা বিহেভিয়ার স্কিলের মধ্যে আছে। এটাকে তোমাকে আস্তে আস্তে গড়ে তুলতে হবে। কমিউনিকেশন মানে কি? কমিউনিকেশন মানে যোগাযোগ ব্যবস্থা। মানে ধরো তোমার থটস, তোমার চিন্তা ভাবনা, তোমার ফিলিংস, তোমার ফিলিংস একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে। সেটা যে কোনো ভাষায় হতে পারে, যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে, সেটা যে কোনো ভাষায় এটা হতে পারে। এটাই হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন মানে তোমার, তুমি যে কথাগুলো বলছো, আমি ভাত খাচ্ছি, এইটা তুমি যাকে বলছো, অপর প্রান্তে যে আছে সে যেমন ক্লিয়ার ভাবে এটা বুঝতে পারে যে আমি ভাত খাচ্ছি, এইটাই সে যেমন বুঝতে পারে। মিস কমিউনিকেশন মানে ধরো আমি ভাত এটা বলে রয়ে গেল, কিন্তু খাচ্ছিটা আর গেল না, এটা যে মিস কমিউনিকেশন, এরকম করা চলবে না। তো কমিউনিকেশন মানে এটাই, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট কি? টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস যেটা তোমাদেরকে শিখতে হবে। সত্যি কথা বলতে টাইমকে কেউ কোনোদিন ম্যানেজ করতে পারেনি। টাইম কখনো কারো হাত ধরে চলে না, টাইম তার নিজের মতো করে চলে। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি? আমাদের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো ম্যানেজ করতে পারি। মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন রাত্রেবেলা, যে আগামীকাল আমি কি কি কাজ করব তার একটা লিস্ট বানাতে হবে। এবং টাইম ম্যানেজমেন্টে তুমি যদি মাস্টার হও তাহলে তুমি সব কাজই করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। তাই টাইম ম্যানেজমেন্টটা করতে হবে। তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে কনফ্লিক্ট রিজলিউশন। কনফ্লিক্ট মানে কনফ্লিক্ট মানে হচ্ছে মত বি অন্তর, মানে দুটো মত এক হতে পারছে না। মানে ধরো দুটো মানুষের মত নিয়ে তারা একমত হতে পারছে না, তাদের মধ্যে কোনো কিছু নিয়ে ফাইট হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, তখন তাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়। তখন সেটাকে আমরা যেভাবে ম্যানেজ করি বা সলভ করি, তখন সেটাকে কনফ্লিক্ট রিসলিউশন বলে। 4 নম্বর হচ্ছে 4 নম্বর কি? সেলফ লার্নিং। সেলফ লার্নিং মানে নিজে নিজেই তুমি কোনো কিছু শিখছো, সেটা হচ্ছে সেলফ লার্নিং এর মধ্যে পড়ছে। মানে ধরো নিজে নিজেই কোনো কিছু শিখে সেলফ লার্নিং বলে। মানে ধরো তুমি ইংলিশ, ধরো তুমি এমএস ওয়ার্ড জানো না, তো তুমি এমএস ওয়ার্ড শিখতে চাও, তো তুমি কোথা থেকে শিখবে? না, অনলাইন থেকে একটা কোর্স নিলে এবং সপ্তাহে 3 ঘন্টা সময় দিলে, যে আর নিজেকে বললে যে এটা আমাকে 1 মাসের মধ্যে শিখতে হবে, ঠিক আছে। তো এইখানে একটা সেলফ লার্নিং, তুমি নিজে নিজেই কোনো কিছু শিখছো, এটা হচ্ছে তোমার সেলফ লার্নিং। এরকম অনেক উদাহরণ আছে। যেমন ধরো মোবাইলের ব্যবহার, এর বেশিরভাগটাই আমরা নিজের থেকেই শিখেছি। আম, বেশিরভাগটা আমরা নিজের থেকে শিখেছি। আরও উদাহরণ আছে যেমন সাইকেল চালানো, এটা আমরা নিজেরাই শিখেছি। এটা হচ্ছে তাহলে সেলফ লার্নিং, নিজে নিজেই কোনো কিছু শেখাকে সেলফ লার্নিং বলে। আর যেটা তুমি জানো না, ধরো তুমি ইংলিশ স্পিকিং জানো না, তো তোমাকে সেটাকে মেনটেন করতে হবে প্রতিদিন, সেটাকে প্র্যাকটিস করতে হবে, তবেই তোমার ইংলিশ স্পিকিংটা করতে পারবে, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে ডিসিশন মেকিং। এই ডিসিশন মেকিং মানে আমাদের প্রতিদিন প্রতিটা সময় ছোট বড় মাঝারি সব ধরনের ডিসিশন নিতে হয়, ঠিক আছে। সব ধরনের ডিসিশন প্রতিটা কাজে আমাদের নিতে হয়। যেমন ধরো
ট্রেন লেট হয়ে ট্রেন লেট হয়ে গেছে, উঠবো কি উঠবো না, লেট হয়ে গেছে, হেঁটে যাব নাকি কারো গাড়িতে যাব, ঠিক আছে? এইরকম বিভিন্ন ডিসিশন আমাদেরকে নিতে হয়। তো আমাদের ডিসিশন কিভাবে নিই? না আমাদের যে আমাদের যে ব্রেনের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো বেস করে আমরা ক্যালকুলেশন করে ডিসিশন নিই। আহ, যেমন ধরো একটা বাচ্চা ছেলেকে একটা হাতি দেখিয়ে যদি জিজ্ঞাসা করো সে কি করবে? কাঁদবে। তুমি হলে কি করবে? কাঁদবে, কাঁদবে না। তুমি হলে খুব কাছাকাছি এলে কি করবে? ছুটে পালাবে। কিন্তু বাচ্চা ছেলেটার খুব কাছাকাছি এলে সে কি করতো? ছুটে পালাতো? সে আরো জোরে জোরে কান্না করতো। এখানে দুজনের ঘটনা একই, কিন্তু দুজন আলাদা আলাদা ডিসিশন নিচ্ছে। একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে এবং আরেকজন ছুটে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে। এটা হচ্ছে ডিসিশন মেকিং। 5 নম্বর গেল। 6 নম্বরটা কি ছিল যে 6 নম্বরটা কি ছিল বেশ মনে পড়ছে না, যা হোক পরের ভিডিওতে দেখাবো।